মাথাটা ধরা যাবে? মাথা ধরছি আমি। আমি পারতাম কিন্তু আমি পুরো সাহস পাচ্ছি না। আমি দেখেন লেজ কেটে না যায়, বিষই তো হজম করে না। না না ঢুকবে না। এই তোরা এদিকে থাক, ফটো তোলার জন্য দেখো, রেডিও ভিডিও বানাবে। এদিকে সরে আয়, সরে। গর্তটা কোন পজিশনে আছে? গর্তটা কোন পজিশনে আছে? গর্তটা ওই যে মুখার ওই সুজা ওই সাইডে। চলে যাবে। আচ্ছা, ভোলা বাজার নামবো, ভোলা বাজার। একটা সাপ এখানে রয়েছে, কিছু একটা ফেসে আছে। এনাদের বাড়ির এখানে প্রায় দিনই দেখা যায়। সেই সাপটা রেস্কিউ করবো, এখান থেকে রিলিজ অন্য জায়গায় করবো, এখানে ছেড়ে দিতে হবে সাপটা। কিন্তু খুব মারাত্মকভাবে আহত হয়ে আছে, কিছু একটা আটকে আছে, এটা বেরোচ্ছে না। বডিতে লেন্থের মধ্যেই রয়েছে, মিডিয়াম পজিশনে বের করে নিয়ে আসবো, কারণ সাপটা মাঝে মাঝে রোদ পোয়াতে বেরোচ্ছে, আবার কিন্তু ঢুকে যাচ্ছে। তো বাইরে বেরোনো অবস্থায় ওকে ধরতে সুবিধা হবে, নাহলে এই জায়গা থেকে গর্ত খুঁড়ে বের করাই সম্ভব না। দেখেছো কি? হ্যাঁ, কি তুমি একাই গেছে গো? চলে এই ফাঁকায় নিয়ে এসো, ফাঁকায় ফাঁকায় নিয়ে এসো, ফাঁকায় নিয়ে এসো। আয় বাবা আয় আয় আয়, তোরা সাই চাই এদিকে আয়। ধরা হয়ে গেছে, অনেক বড় তো, অনেক বড়। ও তো না খেতে খেতে শুট করে গেছে, ও খেতে পাচ্ছে না বলে ওরকম। মাথাটা চেপে ধরা যাবে? হ্যাঁ আমি মাথা ধরছি। আচ্ছা ধরো, আমি কাটি দিচ্ছি। আমি করছি না, ও ব্যথা পাচ্ছে, দেখো তো কি অবস্থা। ও খেতে পাচ্ছে না বলে ওরকম। কি রকম ভিডিও রয়েছে, ওঠ কষ্ট পাচ্ছে ও। ওঠ 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 ওঠ, তোর ধরার জন্য আমি কত চেষ্টা করেছি তোরে বের করার জন্য। আমি খায় না, বসে উঠতে পারতেছে না। কিচ্ছু হবে না, ভয় নেই। ভয় নাই ভয় নাই ভয় নাই, তোর ভয় নাই। ভালো মজবুত কিন্তু ওইটা, দেখেছো? খুব টাইট ভাবে আটকেছে, এবারে এটা কাটাই তো মুশকিল, কাটাই তো মুশকিল। মাথাটা ধরা যাবে? মাথা ধরছি আমি। মাথা ধরো, আমি টাইনে বের করে দেবো। মাথা ধরে নি। আমি পারতাম কিন্তু আমি পুরো সাহস পাচ্ছি না। আমি হুম, বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছেন খরিশ গোকরো সাপ, এর খোলসটাও ঠিকঠাক করে ছাড়াতে পারেনি। মেটাল রিং একটা আটকে গেছে, কোনো কারণে কিভাবে আটকে গেছে। তো এটা স্পেকটাকেল কোবরা বা খরিশ গোকরো, যেটা খোয়া গোকরো নামে, খরিশ বিভিন্ন নামে পরিচিত, গোমা, বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন নাম রয়েছে সাপের। তো বিষধর সাপ একটা, আর এনাদের এখানে বেশ কয়দিন ধরে রয়েছে এইভাবে ফেসে। ও হয়তো এই যে পজিশন দেখতে পাচ্ছেন রয়েছে, এভাবে কিন্তু কিছু আহারও করতে পারছে না, কিছু খেতেও পারছে না। তো যে কারণে মাসখানিক প্রায়। আমরাই তো আপনারা কতদিন ধরে দেখছেন এখানে? আমরা 15-20 দিন হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাঁড়া, এটা করছে কেন কি বলতো, ও পালানোর চেষ্টা করতে নর্মাল থাকলে, কিন্তু ব্যথায় এরকম করছে, ব্যথা পাচ্ছে, বুঝেছেন? ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই, এই কারণে এরকম ঢুকে গেছে ওইটা। দাও লেজটা আমাকে মাথা ধরে নিয়ে ও কাকা তুমি কিন্তু বেশি করতেছো। এইবার উল্টো মিলে টানিয়ে দেখেন, ওই ইয়ের থেকে বেরোয় নাকি, মাথার মুখের থেকে বেরোয় নাকি? মুখের দিক থেকে বেরোলে বেরোতে পারে, পেছন দিয়ে তো বেরোবেই না, মাথা দিয়ে যদি বেরোয় কাটা সম্ভব না। ওই সে করুক, ভিডিও করুক। হ্যাঁ ওই জায়গা ধরো, ওই জায়গা টানলে হবে না, আমার হাত ছাড়াই গেলে মুশকিল। তোমরা দূরে থাকো সবাই। আস্তে আস্তে উপরে ওঠে নাকি, তাই না? এটা দিয়ে হবে না, ওর এখানটা আরো ড্যামেজ হয়ে যাবে। না কিচ্ছু হবে না, ওই যে বেরোচ্ছে, বেরোচ্ছে। কেটে কই ওই কাটারিতে কাটিয়ে বেরোবে না।
আর থাকলেও বেরোবে কি বলো তো দেখেন ওর বডিতে ঢুকে না যায়, সম্ভব না এই কাছে। আরে ওই কাছে প্লাস্টিকের না স্টিলের এটা? স্টিল। ও কেটে যাবে, কেটে যাবে, কেটে যাবে। দাও দাও, কেটে যাবে। দাও না, কাটবে কাটবে। দেখেন লেস কেটে না যায়। দেখো আস্তে আস্তে ওটা রক্ত বেরিয়ে যাবে। এক কাজ করেন না, আপাতত একটু হলুদ নিয়ে আসেন। রান্নার হলুদ যেটা হয় না, ডাস্ট, ওই পোকা হয়ে গেছে। ডেটল আছে? ডেটল, ডেটলটা দাও তো, একটু ডেটল যা লাগে। ডেটল দাও, ডেটল। ওরে আমি কি শব্দ দাও? একদম খয়ে গোখর যে 4টে সাপের কামড় সব থেকে বেশি হয়, তার মধ্যে কিন্তু এই খড়ির গোখরো রয়েছে বা খোয়া গোখরো, আর কালাজ আছে, চন্দ্রবোড়া আছে, আর ফুরসা একটা সাপ আছে যেটা উড়িষ্যার দিকে বেশি পাওয়া যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম, আসানসোলের সাইডে পাওয়া গেছে। আর যদি পাস দিতা তাহলে আসবে। তবে নেচারে থাকলে সাপ ঠিক হয়ে যায় অনেক সময়, মানে নর্মাল খোলামেলা থাকলে না, এই ওষুধটা যদি ঠিকঠাক কাজ করে, ওষুধ মানে বেটাডিনের দিলে অসুবিধা হবে না, তাহলে সেরে যাবে। পুরো ড্যামেজ হয়নি। স্পাইনাল কর্ড যদি, মানে এইটা যদি শির দ্বারা ভেঙে যেত তাহলে প্রবলেম, তাহলে এটা ভাঙেনি, ভাঙেনি। খাবার খাবে ব্যাস ব্যাস, আর দিতে হবে না। এইবার তুলো দিয়ে মুছে দে, মুছে তারপরে ওই ওষুধটা লাগাই দে। ব্যাস তুলো ওইটা শুকায় গেছে, চাপ দিয়ে ওই জায়গায় ছেড়ে দেখো। আরে তুমি তো পাগলা হয়ে গেলে দেখছি, তাই বলে এত ইয়ে নেই। ওই জায়গায় আবার রেখে সাপটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ এনারা বলেছেন যে সাপটা এখান থেকে এটা করে, কাজটা করে এখানে ছেড়ে দেওয়ার জন্য। গর্তটা ওই যে ওই তো গর্তে ঢুকছে। দেখতে পাচ্ছেন স্টিলের শক্ত একটা পাইপ, ডেন্সিটিও আছে যতটা সাইডটা দেখতে পাচ্ছেন। এটাই কিন্তু ফেসেছিল, এই রিংটা ফেসে কতটা শক্ত দেখতে পাচ্ছেন, এই রিংটাই কেটে বের করা হয়েছে, আর আঁশও এখনো লেগে আছে। ওই একই জায়গায়, মানে ওই সাপটাই হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গর্তের ভেতরে চলে আসছে, আবার উপরে বাইরে আসে, আবার এখনো উপরে বাইরে হয়েছে। দেখতে পাচ্ছেন একদম ও কাইল হয়ে গেছে, কিচ্ছু হবে না গরু। দেখতে পাচ্ছেন ওই ঘাটা এখনো পুরো কমপ্লিট সেরে ওঠেনি, তো এই কারণেই কিন্তু ঘাটাও শুকাবে বাইরে থাকলে, এই কারণে কিন্তু বাইরে চলে আসছে বাইরে, যাতে ঘাটা শুকিয়ে যায়, কারণ মাটির মধ্যে গর্তে থাকলে কিন্তু ঘা শুকাবে না। বিষই তো হজম করে না, বিষটা তো শুধু মানুষ কামড়ানোর জন্য না, বিষে হজম হয়। এত শান্ত থাকে নাহলে। ঘাই গেছে কি হয়েছিল?
ওই যদি ওনার ওই ব্যাগের আমরা আমাদের নিয়ম হচ্ছে কাপড়ের ব্যাগ ইউজ করা, বুঝেছেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে কাপড়ের ব্যাগটাই ভালো। এই যে আটকাচ্ছি এখন প্লাস্টিকে নিলে গা ঘামে প্লাস্টিকের, বুঝেছেন? মানে কাপড়ের খাবারের স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যাবে একদম। এখানে আর নেই তো, কাপড়ের উপর কামড় না দেয় তার জন্য। এখানে নেই তো তাই বলছে। এইখানে থাকতেই পারে, যে জায়গা আরো সাপ থাকতেই পারে। জোড়া থাকে তোমরা কি করবে সাপ নিয়ে? বাগানে যায় তোমাদের বাড়ি এরকম ওদের জন্যই তো এই এত রকম গল্প, 14 রকম গল্প। ওই সাপ আঘাত করেছি, রাত্রিবেলা এসে কামড়াবে, সাপ দুধ কলা খায়, তারপরে সাপ আরো অনেক কিছু গল্প ওদের জন্য, যত কুসংস্কার। তো সাপটাকে আমরা বন দপ্তরের পারমিশনে আবার জঙ্গলে রিলিজ করে দিচ্ছি। আশা করি সুস্থ হয়ে যাবে, তবে তাও বাঁচার চান্স 50-50, শিওরভাবে কিছু বলা যায় না।